টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে 11 জেলার নিম্নাঞ্চল ডুবে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি খানিকটা নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। পানিবন্দী হয়ে পড়েছে 10,47,029টি পরিবার। দেশের এমন বিপর্যয় সহযোগিতার হাত বাড়িয়েছেন বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা, অভিনেতা, অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরাও। এই তালিকায় আছেন ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকের ব্যাচেলর কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশও। মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেন পলাশ। তার রয়েছে ডাক বাক্স নামে একটি ফাউন্ডেশন। যখনই প্রয়োজন পড়ে সারা দেশের ভলেন্টিয়ারের মাধ্যমে তিনি সহযোগিতা করেন। অনেকটা নীরবে নিভৃতে কাজ করছে এই ফাউন্ডেশনটি। বন্যা দুর্গত এলাকায় পলাশের ডাকবাক্সের 27 জন ভলেন্টিয়ার কাজ করছেন। পলাশ বলেন, ত্রাণ হিসেবে সবাই শুকনো খাবার দিচ্ছে, তিনি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছেন। একটি স্থানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে সেই খাবার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে বন্যার্তদের জন্য। হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাওয়াচ্ছেন। আগামী 3 দিন এভাবে চলবে। এর আগে তার ভলেন্টিয়াররা ফেনীতে ছিল, রোববার থেকে নোয়াখালীতে তারা কাজ করছে। বন্যা পরবর্তী কাজ প্রসঙ্গে তিনি বলেন, বন্যা পরবর্তীতে পুনর্বাসনে সচেতন হওয়া জরুরি। বন্যার পানি নেমে যাওয়ার পর রোগবালাই বেশি ছড়ায়, স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারী ও শিশুরা। সেই বিষয়েও তিনি ভাবছেন। বন্যা পরবর্তীতে তিনি এবং তার টিম সক্রিয় থাকবে। অভিনেতা আরও বলেন, খুব বেশি মানুষ তার এই ডাকবাক্স ফাউন্ডেশনের কথা জানেন না, তাই যেসব কার্যক্রম চলে 80% অর্থায়ন তিনি নিজেই করেন। তবে পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দিতে চান তাহলে সেটা গ্রহণ করা হয় বলেও জানান পলাশ। সানজিদা রহমান, প্রবাস খবর।